ভার্সিটি না চিল করা, পড়ালেখা করা যায়। চিল তো করি, মাঝে মাঝে পড়াশোনা করা উচিত। আমার ফুফাতো ভাই আসলাম, আব্বু আম্মু ওকে নিয়ে গেছে ওদের কাছে সুইডেনে। এখন সে ওখান থেকে বসে বসে আমাকে নিয়ে স্বপ্ন দেখে আর এইসব। আচ্ছা, আমি এগুলো সেল করবো এন্ড চিল করবো। আই মিন হ্যাঁ বাবা, আমি রাস্তায়। তোদের অ্যাক্টিং একদম হয় না, বুঝছিস? বাবা বুঝে ফেলছে তো আমার সাথে আছিস, আর তোদেরকে বাসে নিয়ে যেতে বল। কি করিস? হ্যাপি বার্থডে দোস্ত। এককালে ঠাকুরের লেগে বিয়ে হয় না, থাকবে। তোর সমস্যা কি? এতবার করে ডাকছি, তোমার কানে যায় না? রাগ করছো কেন? শুনতে পাই। কি কুক্ষণে যে বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করতে গিয়েছিলাম। তোমরা ফ্রেন্ড ছিলা? তো প্রেম করে বিয়ে করছি, কিন্তু ফ্রেন্ড ছিল তো কোনো বন্ধু। আমার এত কিছু বলার সময় নাই, অনেক কাজ আছে, ওনার অনেক অবসর আছে, ওনার কাছ থেকে জেনে নে। শোন, আমি এবং তোর মা কলেজ ফ্রেন্ড প্ল্যান করে একসাথে ইউনিভার্সিটি শেষ করেছি। নিজের ফ্রেন্ডের সাথে প্রেম কেমনে সম্ভব? ফ্রেন্ড তো ফ্রেন্ড হয়। এই জন্য সবসময় বলি, বিখ্যাত মানুষদের লেখা পড়। শেক্সপিয়ার কি বলেছেন জানিস? একটা ছেলে এবং মেয়ের মধ্যে শুধুমাত্র বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, কারণ ওখানে আকাঙ্ক্ষা আছে, আবেগ আছে, কিন্তু প্রেমে তারা পড়বে। সেটা অল্প সময়ের জন্য হতে পারে কিংবা দেরিতে হতে পারে। মেয়ের মধ্যে বন্ধু কি হয়েছে তোর? কাজ করতেছি। কি কাজ করতেছে? বাবার কথা। হ্যান্ড্রেড কি বলছে? বাবা বলছে তোদেরকে বাসে নিয়ে যেতে বলছে। এই, তুই ঠিক আছিস? আমার একটা ফ্রেন্ড ফ্যামিলি ফিল করতেছে যে ও তার বেস্ট ফ্রেন্ডকে পছন্দ করে। তোর কোন ফ্রেন্ড? তুই চিনি না, সলিউশন দে। কিসের সলিউশন? ওর এখন কি করা উচিত? প্রপোজ করে ফেল। তোর ফ্রেন্ডকে বল প্রপোজ করে ফেল। কিন্তু ফ্রেন্ডশিপ যদি নষ্ট হয়ে যায়। তোর এত বেশি ইমোশন কাজ করতেছে তার উপর। বলবি তোর ইমার্জেন্সি কথাটা কি? ওই যে মেধার আমিও চলে আসছো, এবার বল তোর ইমার্জেন্সি। ইমার্জেন্সি? আমরা বেস্ট ফ্রেন্ডশিপের মধ্যে এইসব জিনিস থাকা উচিত নয়, কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় চলতেছে এটা যদি এখন আমি ক্লিয়ার না করি, না বলি, তাহলে আসলে আমি শান্ত হবো। কি হয়েছে? আমাকে বলতে দে না, তখন তারা তোর জন্য আমার অন্যরকম ফিলিংস কাজ করে। ভাই এনি চান্স তুই কি আমাকে প্রপোজ করতেছিস? Yes. আসলে আমার কি বলা উচিত আমি জানি না। যেহেতু একটা সম্পর্কে যাওয়ার জন্য একজন আরেকজনকে জানা অত্যন্ত জরুরি, and we know each other very well. I think বল না। yes. দাদা তুই বাসায় যাবি? কেন, অন্য কোনো প্ল্যান আছে? ফাইজাকে ড্রপ করে তাহলে আসতে পারবো। তোরা যা, আমার বাসায় যেতে হবে। আমার না ক্ষুধা লাগছে। তাহলে চল একটু তো খাইতে চাই। না, তোরা যা। এই মেধা, দাঁড়া, মেধা, এই, কি রে? কই যাস? বাসায়। ফোন ধরিস না কেন? এমনি। তুই কি ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছিস? কি হয়েছে তো? তোর সাথে যোগাযোগ করতে চাইলে ফোনে পাওয়া যায় না। তোর বাসায় গেলে তুই দেখা দিস না। What's wrong with you? এটা তুই কেন বুঝছিস না? এই টাইমটা তোর আমাদের অনেক বেশি দরকার। আমরা তো বাসায় থাকতে চাই। বাসায় যাবো, ভালো লাগতেছে না। তো উত্তর দিয়ে যা। কি উত্তর দিব? সারা জীবন এভাবে কাটবে? আড্ডার চিলিং? আমার কি তোর কথা মতো আমার লাগতে যেতে হবে? আমার কোনো নিজস্বতা নেই? রাজীব এটা করতে বলছে, লেটস ডু দিস। রাজীব ওটা করতে বলছে, লেটস ডু দ্যাট। আমার এসব ভালো লাগে না। আমার জাস্ট এই সব কিছু থেকে ব্রেক লাগে। এগুলো ভালো না, এগুলো পছন্দ করি। আমি তো তোকে পছন্দ করতাম, আমি তোকে পাইছি। আমরা সারা জীবন যা চাই তা পাই না। এর থেকে ভালো যে যার মতো লাইফ গুছায় নেয়। তোদেরকে এখানে স্বপ্নের কথা পালন করতে ডাকি নাই, আমাদের মধ্যে যা হয়েছে সেটা একটা সমাধান করতে ডাকছি। আমি সেদিন তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, আমি খুবই সরি। ট্রান্সফার কেন নিছিস তাইলে? কথা বল, কথা বলতেছিস না কেন কেউ? ফাইজাম সরি তুই সবকিছু আমার জন্য হয়েছে। তো ফ্রেন্ডশিপের মাঝখানে আমার সম্পর্কটা না ঠিক হয়ে ভুল করে দিয়েছে, মাফ করে দিস। তুই ভুল করছিস, তুই 101 ভুল করছিস, কিন্তু সেটা ভালোবাসতে না, ভালোবাসার মানুষকে চিনতে। আরে পাগল, আমি তো সেই দিনই অবাক হয়েছি যেদিন তুই আমাকে প্রপোজ করছিস। আমি তো তাকে কোনোদিন আমি দেখিই নাই। আমি তো জানতাম যে তুই মেধাকে ভালোবাসিস, তোর চোখে ক্লিয়ারলি দেখাও যায় যে তুই মেধাকে ভালোবাসিস। আমি যদি সেদিন হ্যাঁ না বলতাম তাহলে তোদের মধ্যে কি আগুন জ্বলতো? তোদেরকে এই ভুল ভাঙতো? সো ফর গড সেক আমাকে আমার ফ্রেন্ডস ফিরায় দে। আমার ধৈর্যের পরীক্ষা নিস না প্লিজ। সরি। তুই আবার বোকামি করতেছিস। এখন আমি কিছু বলবো? মিস মেধা রানী, আমার একটা বেস্ট ফ্রেন্ড আছে, সে নিজেকে অনেক স্মার্ট ভাবে, বাট সে আসলে একটা বোকা। ফুলদানা ফেলে আসছি। প্রিয় মেধা, তুমি আমার প্রিয় বন্ধুকে, আমার বেস্ট ফ্রেন্ডকে তোমার বেটার হাফ বানিয়ে নাও এবং আমাকে তুমি তোমার গ্রেটেস্ট ফ্রেন্ড বানিয়ে নাও। প্রপোজাল অ্যাকসেপ্টেড। আমি তোদের জন্য কাছে নিয়ে আসতেছি।